হ্যালো বন্ধুরা, তোমার সাথে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো অনেকদিন পরে এলাম তোমাদের কাছে। তো প্রায় 2.5 থেকে 3 মাস মতন হয়ে গেছে কোনো ব্লগ ভিডিও ছাড়িনি আর আপলোড করিনি ভিডিও। তো যেগুলো না, চলো আবার ব্লগ ভিডিও শুরু করি। অনেকদিন তোমাদের সাথে কথা টথা হয়নি, কাজে ব্যস্ততা এবং ভালো লাগেনি, সেই জন্যে তারপর ভাবলাম না চলো আবার শুরু করি। ঠিক আছে, তো আজকে ড্রেস আপ করে রেডি। তো এমনি সময় আমার প্যান্ট ট্র্যাকশুট আর গেঞ্জি বাইরে কাজ করি। তো আজকে সব কিছু ধুয়ে রেডি করে দিছি। তো আজকে লুঙ্গি আর গেঞ্জি পরে কাজ করব। তো কাজ বলতে যে গ্রেনাইটের বডি বসানো আছে, এই যে বডি বসানো আছে, বডি বর্ডার হয়ে গেছে। মার্জিন করে আজকে এখানে শেষ করে অন্য জায়গায় চলে যাব। বলতে সেখানে দুদিনের কাজ আছে, সেই দুদিনের কাজ শেষ করে তারপরে ঘরে। তো ঘরে যাবো বলতে, তো এই ঘরে নাকি শুনছি ফোন করছে। তো প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে প্রায় সব কিছু ডুবে গেছে। আর এখানে ডুবার মধ্যে এরকম কিছু নেই, এখানে পানি বলতে না বললেই চলে। দেখতে চাই পুরো শুকনো, রাস্তাঘাট শুকনো। আর এখানে যে আশেপাশে যে জমি আছে, চাষ করে প্রচুর, চাষের জমি, তারা চাষ করছে কত হয়তো 1 হাঁটু জল জমিনে। আমাদের ওখানে তো 1 কোমর বেশি হয়ে গেছে, প্রায় ডুবো অবস্থা। অনেক জায়গায় তো বন্যাও হয়ে গেছে শুনছি। ঠিক আছে, চলো আজকে কাজ করছি, কী কাজ করছি, কোন জায়গায় আছি আজকে সম্পূর্ণ দেখিয়ে দিও। দেখানোর পরে চলে যাবো এখান থেকে। ঠিক আছে, চলো কাজটা স্টার্ট করে। এই দেখো গ্রেনাইটটা বডি আর বর্ডার করছি কেমন, এই দেখতে পাচ্ছ এই ডিজাইনটা হয়েছে। এই ডিজাইনটা আমি যেখানে যাব সেখানেও করা হয়েছে এই ডিজাইনটা, বুঝতে পারছো? আর এই ডিজাইনটা এখন বেশি চলছে, তো প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে দেখবে এই ডিজাইনটাই চলছে। ঠিক আছে, এবার মার্জিন হবে যে পুরো লম্বা ঘরটা আছে, লম্বা। আর এই যে ঘর আছে, ঘরের পিছনে কিন্তু পাহাড়। ঠিক আছে, আর এইখানে চল দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এই হচ্ছে এইটা পিছনে হচ্ছে ঘরের পিছনে পাহাড়, দেখতে পাচ্ছ? এই পাহাড় হয়তো কাছে তোর বোঝা যাচ্ছে না। আর প্রায় প্রত্যেক দিন 2-1 দিন বাদ দিয়ে এখানে তুমি ময়ূর দেখতে পাবে। প্রত্যেক দিন 2-4টে এরকম করে প্রায় ময়ূর দেখি এখানে। এখানে পাহাড়, এবার দূর থেকে হলে তো ভালো বোঝা যাবে পাহাড়টা কীরকম। অনেক বড় পাহাড়, দেখতে পাচ্ছ? পাথরগুলো দেখে বুঝে আসছে তো, দেখো শুধু পাথর। তো যেখানে যাবো সেখানে মানে যে এখন যে জায়গায় আছি শুধু পাহাড় আর পাহাড়। ঠিক আছে, যে এখন বর্তমান যে জায়গায় আছি এখানে কি ওখানে দুটো জায়গায় আশেপাশে শুধু পাহাড়ই আর পাহাড়। চলো সেই জায়গায় যখন যাবো, তো আজকেই বেরিয়ে যাবো কাজ করার পরে। তো দেখো সেখানে দেখাবো এই কীরকম কত পাহাড়। ঠিক আছে, চলো দেখতে থাকো আজকের পুরো ব্লগটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে, কিন্তু তোমাদের এই মানে এই না করার পরেই অনেকদিন ব্লগটা বন্ধ ছিল। তারপরে না, চলো আবার স্টার্ট করা যাক। চলো দেখতে থাকো আজকের পুরো ব্লগটা। তো সব বন্ধুরা, তো সকাল থেকে এই মালগুলো কাটিং ছিল, কাটিং করার পরে এখানটা টাচিং করে রেডি করে দিয়েছি। দেখতেছি যে মার্জিনগুলো এইবার ঘোলা দিয়ে পুরো শুরু হবে। তো চলো এখন ঘোলা করতে গেছে, ততক্ষণ এই কন পর্যন্ত হয়ে গেছে, এই লাইনটা থেকে পুরো এই কন পর্যন্ত এটা হয়ে গেছে। তারপরে এটা কাটিং আছে, আর সেই ধারে শুধু কাটিং করতে বাকি আছে, সেটা কাটিং করে তারপরে ফিটিং করবো। ঠিক আছে, চলো আগে এটাকে ঠুকে পুরো ক্লিয়ার করে দিই, তারপরে লাস্ট সেটা করবো। ঠিক আছে, চলো দেখো আজকের পুরো ব্লগটা। তো সব বন্ধুরা কাজটা শেষ করে হাত পা পুরো মানে ধুয়ে রেডি হয়ে পুরো গাছ করে রেডি হয়ে গেছি। তো কাজ তো কারেন্ট ছিল না, তো কমপ্লিট হয়নি, আনকমপ্লিটভাবে আছে। তারপরে হবে এখন আজকে যেতে হবে, তো সেইখানে যাব। দেখি যদি সেরকম হয় তাহলে আজকেই বাড়ি চলে যাব। ঠিক আছে, চলো দেখাবো আজকে কতটা কী কাজ করছি, কীরকম লাগছে লুকটা, সেটা তোমাদেরকে দেখাবো নিচে যায়। আর এখন আমরা গুছিয়ে পুরো রেডি হয়ে গেছি। ঠিক আছে, দেখতেছো? হ্যাঁ, চল এই নিচে কতটা কী কাজ করছি দেখাবো। তো সব বন্ধুরা সব কিছু রেডি, দেখতে নিয়ে যে রুমে নিচে এসেছি, নিচে দেখো কতটা কাজ হয়ে গেছে। তো একটু নিচে বাকি থেকে গেল, কোনো কারেন্ট ছিল না, কারেন্ট থাকলে ওটা কমপ্লিট হয়ে যেত। দেখতেছি 3 সাইড কমপ্লিট হয়ে গেছে পুরো, তোমার দেখাচ্ছি। এই দেখো 3 সাইড কমপ্লিট হয়ে গেল, কিন্তু কারেন্ট না থাকার জন্য এটা কমপ্লিট করতে পারলাম না। ঠিক আছে, তো ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট করো। ঠিক আছে, এইটা শুধু বাকি থেকে গেল।
চলো আজকে মতো এই পর্যন্ত। তারপরে আজকে তো বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু যাওয়া হবে না, কারণ সেখানে যেখানে যাব সেখানে একদিনের কাজ আছে। মানে একতলা সিঁড়িয়ে যা মাল ডাল কাটা আছে, সেইটা রাজাটাকে ঠুকে দিয়ে তারপরে বাড়ি যাবো বলছিলাম তাকে। তো সে বললো যে না, আজকে কমসে কম ওইটা করে দিলে তার রাজমিস্ত্রি যে কাছে সে প্লাস্টার করবে। তো এই জন্যে চলে যাচ্ছি আর কি। ঠিক আছে, চলো দেখতে থাক আজকে পুরো ব্লগটা। আর এখান থেকে ওই জায়গায় যাব, তারপরে সেখানে যে ব্লগটা এন্ডিং করবো। ঠিক আছে, চলো। সো বন্ধুরা, একটু আগে এখানে পৌঁছালাম, পৌঁছে নাস্তা টাস্তা করে এই যে রুমে এসে বসলাম। দেখেছি আমার রুম, আর রুমে চলো আমি তোমাদেরকে রুমটা দেখাই আগে। আমাদের রুম মানে এখানে বর্তমানে এখন আছি, তো এখানে দুদিনের কাজ আছে, তো দুদিনে কাজ করবো নি, একদিন কাজ করে কালকে বাড়ি যাব। তো বাড়ি গিয়ে দুটো তো নতুন খবরে আপডেট আছে। প্রথম নাম্বার নাকি প্রচণ্ড বন্যা হয়ে গেছে, মানে বন্যার কি আমাদের আশেপাশে, তো সেটা দেখবো যে পানি কতটা কী জমছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে পশ্চিমবঙ্গে নতুন আইন শুরু হয়েছে, এটা মুসলমানদের দ্বারা শুধু, যে মসজিদ থেকে মাইক খোলা। তো এই দুটো যে দেখবো আর কি, চলো। আর এই হচ্ছে এটা হচ্ছে ছোটো কিচেন রুম, আর বেডরুমটা ছোটো হয়ে গেছে, কিচেন অনুযায়ী কিচেন অনুযায়ী। ঠিক আছে, কাজ আমাদেরই হাতে হয়, আমরা কাজ করতে করতে ছেড়ে গেছিলাম। চল আজকের মতো এই পর্যন্ত, দেখাচ্ছে আবার নেক্সট ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাচ্ছে আবার আগের ভিডিওতে।